আমার তো দারুণ লাগছে। তারপর কি হলো বলুন? আমরা এলাম জর্জটাউনে। তারপর যখন লিন্ডেন গিয়ে পৌঁছলাম তখন বেশ দেরি হয়ে গেছে। হাডসন ওখানে নেই। ম্যাকেনজিও খুন হয়েছে। পুলিশ তার তদন্ত করছে। খুন হয়ে গেল? পুলিশ কাউকে ধরেনি? ধরবে কি করে? হাডসন তো বেপাত্তা। তাহলে সে কোথায় গেল? আর ম্যাকেনজিকে কেনই বা খুন করলো? তাকেও খুঁজে বের করেছি। সেটা শোন। আমি জানি আপনি কোনো কেস আধা রাস্তায় ছেড়ে দেবেন না। বলুন, আমি কিন্তু সব লিখে রাখছি। শোনো ট্রেভর, তোমার বাবা যখন শুনবেন এই ঘটনা তখন তিনি সুস্থ হয়ে যাবেন। হাডসন তো বেপাত্তা। ও যে জিনিসের খোঁজে এসেছিল তা পেয়ে গেছে। এখন আর কিছুই করবে না। তাই বলে এমন একজন অপরাধীকে ছেড়ে দেব? গায়নার পুলিশের উপরে আমার ভরসা নেই। ওরা কেস ক্লোজড করে দেবে। তা ঠিক বলেছ। তাহলে আমাদের সুরিনাম যেতে হবে। কেন? সুরিনাম কেন? দেখো, গায়নাতে মাত্র 3টি বড় শহর, বাকি সব গ্রাম। এখানে থাকলে হাডসন ধরা পড়বে, সেটুকু সে জানে। তাই চলে গেছে পাশের দেশ সুরিনামে। সেখানে কিছুদিন থাকবে। তারপর ফেক পাসপোর্ট বানিয়ে চলে যাবে হল্যান্ডে। হল্যান্ডে পালাবে? কি করে? হল্যান্ড একসময় সুরিনাম শাসন করত। তখন নাম ছিল ডাচ গায়না। ব্রিটিশ গায়না হলো এখনকার গায়না। সুরিনাম ছিল ডাচ গায়নায়, আর তার পাশে ফ্রেঞ্চ গায়না। সেটা এখন ফ্রান্সের অধীনে একটি কলোনি। যাবে সুরিনামে? আমার এক পরিচিত ডাক্তার আছেন। আমি সেখানে গেছি। হ্যাঁ, যাব। আমি এর শেষ দেখতে চাই। তাহলে কালই চলো। দেরি হলে চিড়িয়া উড়ে যাবে। চলো জর্জটাউনে। আমরা কালই যাব সুরিনামে। বাপরে, দুটো দেশ নিয়ে অপরাধ! শোন, ওই দক্ষিণ আমেরিকা, লন্ডন সব ক্রিমিনালদের সেফ হেভেন। কেন জানিস না? হিটলার তার জীবনের শেষকাল আর্জেন্টিনায় কাটিয়েছিল তার সঙ্গীদের নিয়ে। কি বলেন? সে আর তার বান্ধবী তো আত্মহত্যা করেছিল বাংকারে। ওটা বানানো গল্প। আসল সত্য অন্য কিছু। আর্জেন্টিনায় সেই জার্মান অঞ্চল এখনো আছে, তবে কেউ থাকে না। হিটলার ওখানেই তার শেষ জীবন কাটিয়েছে। এই যে ট্রেভেরের বাবা, ম্যাকেনজি, হাডসন, এরা সবাই দাগী ক্রিমিনাল। দাগী ক্রিমিনাল? কিন্তু সিনিয়র ট্রেভর তো জাস্টিস অফ পিস। সমাজে প্রতিষ্ঠিত প্রায় সবাই কোনো না কোনো অপকর্ম করে উপরে ওঠে। কি জানি, হতে পারে। জানা উচিত। ফাঁকি না দিয়ে উপরে ওঠা যায় না। এইসব রাজা মহারাজা, জমিদার, লর্ড, রাজনৈতিক নেতানেত্রী প্রায় 95% জাত ক্রিমিনাল। তাই উপরে উঠেছে। কষ্ট করে খাটুনি করে ভালো থাকা যায়, শান্তি পাওয়া যায়, নামি দামি হওয়া যায় না, প্রচুর অর্থ ধন সম্পত্তির মালিকও হওয়া যায় না। এটাই সত্যি। হ্যাঁ, কিছু কিছু বুঝি। আপনি এবার সুরিনামে কি হলো তাই বলুন। গেলাম সুরিনামে। উঠলাম একটি হোটেলে। আমার বন্ধুরা ছিল ওখানে, কিন্তু এইসব ব্যাপার নিয়ে গেছি, তাই দেখা করিনি। পেলেন হাডসনকে? কেন পাবো না? কেমন করে? আমি জানতাম ও সুরিনামে বেশি দিন থাকবে না। ম্যাকেনজিকে মেরে যে ধন পেয়েছে তা একটি ব্যাংকে ডিপোজিট করবে। তারপর ফেক পাসপোর্ট বানিয়ে চলে যাবে হল্যান্ডে। এর জন্য সময় তো দরকার। হ্যাঁ, তা অবশ্য দরকার। প্রথমে গেলাম পুলিশের কাছে। সুরিনামের পুলিশ বেশ অ্যাক্টিভ। ব্রিটিশ ধাঁচের নয়। আমাদের কথা শুনল। কি করে খুঁজে পাবো বলুন তো? হাডসন চেষ্টা করছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিছু কিছু করে সেই অ্যাকাউন্টে জমা করতে। আপনারা সুরিনামের সব ব্যাংকে খোঁজ নিন। গত দুদিনে কোন কোন ব্যাংকে কারা কারা অ্যাকাউন্ট খুলেছে, সেখান থেকে হাডসনের কিছু পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, দুদিনেই সব পেয়ে যাব।
দুদিন পর পুলিশ আমাদের ডাকলো। যারা সদ্য অ্যাকাউন্ট খুলেছে তাদের মধ্যে একজন ডেভিড হাডসন। ওর ঠিকানাও পেয়ে গেলাম। সোজা পাকড়াও। বাহ, সে এখন কোথায়? জেলে ছিল, এখন বেঁচে আছে কিনা জানি না। 1983 সালের ঘটনা। আগে শোন, তারপর কি হলো। হ্যাডসন, তুমি তো ধরা পড়ে গেছো। এবার বলবে তোমার, ট্রেভরের বাবা এবং ম্যাকেনজির কাহিনী। আমি পুলিশের লোক নই, জুনিয়র ট্রেভর শুধু বন্ধু মাত্র। আমি কিচ্ছু পুলিশকে বলতে যাব না, যা আদালতে তোমার বিরুদ্ধে যেতে পারে। আমার কি হবে আমি জানি না, তার জন্য আমি একটুও চিন্তিত নই। কিন্তু যে দুজন আমাকে ফাঁকি দিল, তার একজনকে তো আমি মেরেছি। সিনিয়র ট্রেভরকে মারিনি, কারণ কিছুই পেতাম না। ও ধন সম্পদ সব জমি জমা বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ম্যাকেনজির খোঁজ পেয়েছিলাম, ভাবলাম তার কাছে নিশ্চয়ই সেই ধন সম্পদ আছে, যা আমরা তিনজন গ্লোরিয়া স্কট নামে জাহাজ থেকে পেয়েছি। গ্লোরিয়া স্কট? হ্যাঁ, ট্রেভরের নাম ট্রেভর নয়, ওর নাম জেমস আমস্ট্রং। আমি দেখেছি ওর হাতে জে এ নামে উল্কি আছে। হ্যাঁ, ঠিক দেখেছেন। জেমস কাজ করতো একটি ব্যাংকে, সেখান থেকে জাল সই করে অনেক টাকা হাতায়। ম্যাকেনজি একজনকে খুন করে আর তার বউকে বিয়ে করে অনেক ধন সম্পত্তির মালিক হয়। আমিও ডাকাতি করে বেশ কিছু পয়সা জমাই, কিন্তু আমরা তিনজনেই ধরা পড়ে যাই। তখন ব্রিটিশ গায়ানা ছিল। ব্রিটিশ সরকার আমাদের নিয়ে যাবে অস্ট্রেলিয়ায়। আমাদের সঙ্গে আরো বেশ কয়েকজন দাগী আসামিকে নিয়ে তোলা হয় গ্লোরিয়া স্কট নামে একটি জাহাজে। ওই ম্যাকেনজির বেশ টাকা ছিল, সে তার বউকে দিয়ে জাহাজের বেশিরভাগ খালাসিকে কিনে নেয়। দক্ষিণ আমেরিকার জর্জ টাউন থেকে আমাদের জাহাজ ছাড়ল। এই ম্যাকেনজি আমাদের আর সব আসামিকে বলল তার প্ল্যান। জাহাজ কবজা করতে হবে, লন্ডন অস্ট্রেলিয়া যাবে না। সেই মতো এক রাতে জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে ডাক্তার সবাইকে মেরে ফেলা হলো। আমি মেরেছিলাম প্রায় 7 জনকে। ম্যাকেনজি, জেমস সবাই মারামারিতে ছিল। আমরা মুক্ত হয়ে গেলাম। গ্লোরিয়া স্কটকে বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হলো। আমি একটা ছোট্ট নৌকা বের করে ভাসালাম। তার আগে জাহাজের মধ্যে যে বাক্সে প্রচুর সোনা ছিল সেগুলো নৌকায় তুলে নিলাম। জেমস আর ম্যাকেনজিকেও তুলে নিলাম নৌকাতে। এই অবধি সব বুঝেছি। গায়ানা এসে শুনেছি বেশ কয়েক বছর আগে কয়েদিদের নিয়ে একটি জাহাজ লন্ডনে যাচ্ছিল, সেটা ডুবে যায়। ডুবেনি, আমরা সবাই মিলে ডুবিয়েছিলাম। বেঁচেছিলাম শুধু আমরা 3 জন। তা সেই ধন সম্পত্তি কোথায়? কোথায় আবার? গায়নায় এসে আমি একটি ডাকাতির কেসে ধরা পড়ে গেলাম। ধন সম্পত্তি দিলাম ম্যাকেনজি আর জেমসের কাছে। ওরা সেই ধন দুভাগ করে নিল। আমি তো শুনেছি ওরা আমাজনের জঙ্গলে গিয়েছিল সোনা খুঁজতে। আরে সেটা তো ছিল আসিলা। আসলে এত ধন সম্পত্তি কোথায় পেল সেই গল্পটা বানাতেই গিয়েছিল। তা তুমি ছাড়া পেলে, তারপর এলে জেমসের কাছে। এসে দেখলে সেখান থেকে পাবার কিছুই নেই। ঠিক তাই, ম্যাকেনজি ওর ভাগের অংশ রেখে দিয়েছিল বাড়িতে, আর আমি নিলাম আমার প্রতিশোধ আর ধন। কিন্তু শেষ রক্ষা তো হলো না। আপনি ট্রেভরকে বলেননি তার বাবার আসল পরিচয়? না, সেটা জানলে ট্রেভর ভেঙে পড়বে। কিন্তু ওর বাবাই একদিন বলবে সব। সেটা আমার আর বলার দরকার নেই। সন্তু, 1 কাপ কফি দে। সন্তু, 2 কাপ।